देवीं सरस्वतीं ततो जयमुदीरये। नष्टप्रायश्रवद्देषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टकी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা ক্রমান্বয়ে শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ তিন, তৃতীয় স্কন্ধের বিশেষ করে প্রত্যেকটা স্কন্ধের নাম এখানে বর্ণনা করা আছে। এই স্কন্ধের নাম হলো স্থানাম। আর এটা তৃতীয় স্কন্ধের অধ্যায় নম্বর 30। ভগবান কপিল দেব তার মাতা দেবতীকে শোনাচ্ছেন ভগবান কপিল কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা। এটা এমন একটা কঠিন জায়গা আমরা যেখানে অবস্থান করছি এই সংসারে, এবং এখানে আজ আমরা শ্রবণ করব। গতবার আমাদের হয়েছে 14 নম্বর শ্লোক, কিন্তু তার সত্ত্বেও সে মূর্খ সংসার মানুষের প্রতি বিরক্ত হয় না। যাদের সে একসময় পালন করেছিল তাদের দ্বারা অবজ্ঞা ভরে সে পালিত হয়, এবং যারার প্রভাবে বিকৃতি বীর উপকৃতি হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করে। আমরা গতবার 14 নম্বর শ্লোকের কিছুটা পাঠ করেছিলাম, আর 14, 15, 16, এবং খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। এখানে এই অধ্যায়ে প্রায় ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দিয়েছেন কপিল দেব, কুকুরের সঙ্গে তুলনা দিয়েছেন। প্রায় শ্লোকের ভিতরে দেখা যায় কুকুরের সঙ্গে প্রভুপাদ তাৎপর্যে প্রায় প্রায় প্রত্যেকটা তাৎপর্যের ভিতরে কুকুর 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 বলে তিনি কয়েকটা ব্যাখ্যা করেছেন কুকুরের সঙ্গে। কারণ এই মনুষ্য জীবনের ভিতরে, বিশেষ করে এই মানুষ একটা প্রাণী, যখন তাকে আয়ু দেওয়া হলো যে মানুষের আয়ু হবে 25 বছর, মানুষ খুব দুঃখিত হয়ে যায়। দুঃখিত হওয়ার ফলে সে বলে এইটুকু আয়ুতে আমার কিছু হবে না। তো তখন তিনি 4জন প্রাণীর কাছ থেকে আয়ু ধার করেন। তাদের যখন কুকুরকে কোনো আয়ু দেওয়া হয়, কুকুর বলে দেখুন এই আয়ু আমি আর চাই না। বলে কেন আপনি আয়ু চান না? কুকুরের জিজ্ঞাসা করে তুমি কেন আয়ু চায় না? কুকুর সেখানে বলল আমি আয়ু এই জন্য চাই না, আমি আর কত দরজায় লাথি খাবো। কুকুরা দেখবেন খাওয়ার জন্য এর বাড়ি তার বাড়ি, ওর দরজায় তার দরজায় ওর দরজায় লাথি খেতে থাকে। কুকুর বলে আমার আয়ু তোমাকে দিতে পারে, কিন্তু আমার কাজ তোমাকে করতে হবে। যেমন অনেক সময় হয়, কোনো গৃহস্থ তাদের সন্তান যখন বিবাহ দেয়, যদি মেয়ের কোনো বিশেষ রোগ থাকে, বিশেষ করে মৃগী রোগ, সেটা গোপন রাখে। রাখার পরে কি হয়, বিবাহের পরে তার স্বামীকে সেই রোগের চিকিৎসা করতে হয়, কিন্তু আগে সেটা বলা হয় না। বললে কি হবে, আগে যদি বলে তাহলে চিকিৎসা বাবা মা করে এসছে, ঠিক সেরকমই বলছে দেখো তুমি আমার আয়ু নেবে ঠিক আছে, কিন্তু আমার কাজ তোমাকে করতে। বলে কি কাজ? আমি যেমন খাওয়ার জন্য প্রত্যেকটা দরজায় দরজায় লাথি খেতে থাকি, আর কত দরজায় যাব, তো আমার আয়ু যখন তুমি নেবে তোমার প্রত্যেকটাই দরজায় যেতে হবে। যেমন আগে এক একটা পিতামাতার 5জন 6জন করে সন্তান হতো, আর এই সন্তানরা তারা কি করতেন না, বাবা যে বাবা মাকে অগ্নি সাক্ষী করে দেবতা সাক্ষী করে গুরুদের আশীর্বাদ নিয়ে বিবাহের আগে 7বার বন্ধন করা হয়, সেই বাবা মাকে সেই বন্ধন ছেদ করে ভাগ করা হয়। কিরকম ভাগ করে, বাবা তুমি আমার মাস, আমার দিকে 5 মাস 1 মাস, আমি দেখেছি এটা সব জায়গায় হয়। বাবা তুমি আমার দিকে, মা ওই ওই ভাইয়ের দিকে 1 মাস, আমার দিকে 1 মাস, দুজনকে ভাগ করে দেয়। এই জন্য বলে বেটা। বেটা মানে যিনি বাবা মাকে বন্টন করেন, কিংবা বাবা মার সম্পত্তিকে যিনি বন্টন করেন, ভাগ করে নেন। যদি ভাগ না দেয় তখন ছেলে হয়। ছেলে মানে ছেড়াছিড়ি করে দিতে হবে, ছেড়ে দেবে না মানে, নইলে চিরতরে বাবা মাকে ছেড়ে চলে যায়, এই জন্য বলা হয় ছেলে। আর বেটা মানে যিনি বন্টন করেন, নইলে সন্তান যিনি সবসময় বাবা মাকে সন্ত্রাসে রাখে। এটা কলিযুগের জন্য, অন্য যুগের জন্য ছিল না। সন্ত্রাসে রাখ, হ্যাঁ, কংস রেখেছিল তার বাবা মাকে জেলের ভিতরে, সন্ত্রাসে রাখিনি এরকম নয়। তো যাই হোক, তো সেই জন্য কুকুরের আয়ু নেওয়ার ফলে কি হয়, বিভিন্ন সন্তানের, এই সন্তানের বাড়িতে 1 মাস, ওই সন্তানের বাড়িতে 1 মাস, মেয়ের বাড়ি 1 মাস, এই মেয়ের বাড়ি 1 মাস। কয়েকদিন আগে একজন এসে দুঃখ জানাচ্ছে শ্বশুর শাশুড়ির ভক্ত, তো সেই শ্বশুর শাশুড়ি ভক্ত না,
তো ভক্ত না হওয়ার থেকে না, ও মানে একটু, জানেন ভক্তদের সঙ্গে একটু অসুবিধা হয়। যাই হোক, তো অসুবিধা আছে। দুটা মেয়ে, এই মেয়ে 1 মাস দেখে, ওই মেয়ে 1 মাস দেখে, একজন ভক্ত একজন ভক্ত না। আর আয়ুনায় কার কাছ থেকে? আরেকটা আয়ুনায় গাধার কাছ থেকে। গাধা বলে আমার জীবনের অর্ধেক আমি তোমাকে দিব, কারণ আমি আর কত ভার টানবো, আমি কত ওজন টানবো, আমি ওজন টানতে টানতে ওজন টানতে টানতে আমার জীবনের প্রায় শেষ এতে চলে এসেছে। সেই জন্য আমি আর এই আয়ু নিতে চাই না। নিন আপনি আলু, কিন্তু আমার কাজ আপনাকে করতে হবে। তোমার কাজ কি? বোঝাটা না। গাধা কার জন্য করে? সকালে ধোবিরা গাধা বসে সমস্ত নোংরা কাপড়গুলো পেটে চাপিয়ে দেয়, চলে যায় পুকুর পাড়ে, নদীর পাড়ে গিয়ে ধুয়ে দেয়, আবার সেই ধোয়া কাপড়গুলো তার পিঠে চড়ানো হয়, সে এনে বাড়িতে রেখে দেয়। এখন গাধাকে যদি জিজ্ঞাসা করায়, ভাই সত্য করে বলো তো, তুমি এই পুরাই ধোয়া কাপড় পরে কি আরাম, আনন্দ, আর নোংরা কাপড় পরে কি আনন্দ? ধোবাবো? গাধা বলবে কি, ভাই আমার কাছে আনন্দ বলে কিছুই নেই। তোমার কাছে কি আছে? না, আমার কাছে আছে শুধু বোঝা। ও নিয়ে যেতেও বোঝা, আনতেও বোঝা। ঠিক সেরকমই সংসারের বোঝা বহন করতে করতে বহন করতে করতে আমাদের আয়ু সমাপ্ত হয়ে যায়। ঠিক ঠিক। এবং এই বোঝা আজ পর্যন্ত কারোর মাথার থেকে কোন রকম কম হয়েছে? আমি বলেছিলাম, জেলখানা অন্য জায়গায় সবসময় যদি কেউ জেলে থাকে, যদি দরজা খোলা থাকে, কোনো খাঁচায় যখন পাখি থাকে, যখন দরজা খোলা থাকে এমনি পালিয়ে যায়। কিন্তু সংসার জেল এমন একটা জেল, এখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, দরজা খোলা, কিন্তু এই জেল থেকে বের করে দেওয়ার পরে উল্টে আরো পর্যন্ত জেলের ভিতরে প্রবেশ করে। তো সে বিষয়ে একটা গল্প শুনেছিলাম। একসময় একজন বাবা, তার সন্তান, তার বৌমা, স্ত্রী নেই, তো কোন একটা বিষয় নিয়ে বৌমা খুব কষ্ট দিয়েছে বাবাকে। তো বাবা মনের দুঃখে বলছে বৃন্দাবন চলে যাবো, থাকবো না, ছেলের কাছে বিচার চাইও। ছেলে কোনো বিচার করলো না। তো বৃন্দাবন যাবে বলে তিনি স্টেশনে চলে গেছেন, সবকিছু বলে, আর এদেরকে জানায় না, যে এদেরকে জানিয়ে বা কি হবে। তো বৃন্দাবনে যাওয়ার পরে রাস্তা স্টেশনে গেছে, কিন্তু নাতির কথা এত মনে পড়ছে, এত মনে পড়ছে যে বিন্দু মাত্র নাতির কথা ভুলতে পারছে না। এখন কি করবে? তো ওখানে মনটা কান্না করছে। তারপরে সারা রাত স্টেশনে বসে আছে, চিন্তা করছে ওকে কে ঘুম থেকে উঠাবে, ওকে কে স্কুলে নিয়ে যাবে, ওকে কে স্নান করাবে, ওর কে দেখভাল করবে, ওকে কে কি করবে। এই চিন্তা করতে হতে, এই চিন্তা করতে হতে এই বেচারি ঠিক সারা রাত ঘুম হলো না, কান্না করলো স্টেশনে বসে। তারপর ও সকালবেলা এসে বলছে, যেতাম যে বৃন্দাবন, চলেই যেতাম, শুধু তোদের মুখ দেখে আসিনি আমি, তোদের মধ্যে আমার মায়া নেই, শুধু এই নাতিটার, ওর যা কপালে দুর্গতি হবে, ওকে কে স্কুলে নিয়ে যাবে, কেউ ওকে টিফিন করে দেবে, কেউ ওকে স্নান করাবে, কেউ ওকে ঘুম থেকে উঠবে, আর তোরা তোকে 2-4টা থাপ্পড়ও মেরে দিস, একটু সহন ক্ষমতা নেই, শুধু ওর ভবিষ্যতের জন্য চলে আসবে। আরে সংসারের জেল এটা এমন একটা জেল, এই জেল থেকে বেরোনো অত্যন্ত কঠিন। এই জন্য শাস্ত্রে সংসারকে কেন জেল বলা হয়েছে, এই জেলে কি কি চৌকিদার এবং কিভাবে রাখা হয়, তার জন্য শাস্ত্র একটা খুব ভালো দৃষ্টান্ত দিয়েছে। জেলে যখন বড় বড় খুব কয়েদি হয়, তাদের অন্যভাবে পানিশমেন্ট হয়। যেমন জেলে যখন কেউ থাকে, হাতে হাত কড়ি থাকে, এর হাত কড়ি, পায়ে থাকে বেড়ি, এক একটা বন্ধন থাকে, কোমরে থাকে শিকল, গলে থাকে তো, আর জেলের তার আলাদা থাকে, তা আমাদের চৌকিদার থাকে। তো এখানে বলা হয়েছে হাতে হাত কড়ি মানে কি, এই যে যারা কয়েদি তাদের 2 হাতে হাত কড়ি দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়। তো এই হাত কড়িটা কি? হাত কড়ি হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি স্নেহ মমতা আসক্তি, এই তিনটা। বন্ধু বান্ধব, স্নেহ মমতা, এবং যখন আমরা কেউ সাধু হতে আসি, আমার মনে আছে যখন আমাদের ভক্ত কেউ ব্রহ্মচারী হওয়ার জন্য মন্দিরে আসে, তো কারো কথা মনে পড়ে আর না পড়ে, মায়ের কথা তো 100% মনে পড়ে, এটা মনে করি 80% ভক্ত চলেই যায়। আমি যখন নিউ ভক্ত ছিলাম তখন আমার ভালো রকম মনে আছে। দ্বিতীয়ত, পায়ে থাকে বেড়ি, বেড়ি মানে শিকল দিয়ে বাঁধা থাকে, যেমন সব প্রাণীর, যেমন গরুর গলায় দড়ি দেওয়া থাকে, ঠিক সেরকম। আর এই পায়ে বাঁধা থাকে বাছুরদের বিশেষ করে। তো এই পায়ে বেড়ি, আর পায়ে কোথায় বাঁধে? বেড়ি ব্যবহার করা একমাত্র হাতির জন্য। হাতি খুব শক্তিশালী প্রাণী, তার পায়ে শিকল দিয়ে বাঁধা থাকে।
যেন সে দুই পায়ে, যেন সে আগেও পিছনে হতে পারে। তো এই জন্য এই পায়ে বেড়ি মানে কি? পায়ে বেড়ি মানে জমি জায়গা ধন সম্পত্তির প্রতি আসক্তি, মোহ, মমতা, এটাকে বলা হয় পায়ের বেড়ি। 3 নাম্বার, এখানে বলা হয়েছে গলায় তোপ। টোপ মানে আমরা জানেন কি জানেন না, এরকম হাত এরকম থাকে এবং কাঠ দিয়ে এরকম বাঁধা থাকে, সে গলায় টোপ। পায়ে বেড়ি মানে আপন গৃহের প্রতি আসক্তি। যেমন কুকুরটা কোনো অন্যায় করেছে, মারবে, পালিয়ে চলে যাবে, আবার একটু পরে লেজ গোটাতে ওটাতে ঠিক মালিকের কাছে চলে আসবে। এটা হলো পায়ে বেড়ি। পায়ে বেড়ি মানে আপন গৃহের প্রতি আসক্তি। আর তোক, তোক বলতে হাতে এরকম কাঠ দিয়ে করা থাকে, আমরা আগে দেখতাম, যেমন যিশু খ্রাইস্টকে যেমন করা হয়েছিল ঠিক সেরকমই। এই তোক মানে জমি জায়গা ধন সম্পত্তি, এর ভার অত্যন্ত বেশি। ওখানে জমি কিনা আছে, সেখানে জমি আছে, কেউ যদি দখল করে সেখানে ঝগড়া করে, ঝগড়া করতে মারপিট করে, মারপিট করে মার্ডারই হয়ে যায়। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি 5টা কারণে শত্রুতা হয়। তার ভিতরে একটা কারণ হলো জমি জায়গা সম্পত্তি, অর্থাৎ ধন। এক জমি জায়গা সম্পত্তির লেনদেনে শত্রুতা হয়, আর ধনে আদান প্রদানে শত্রুতার সৃষ্টি হয়। তো এই জন্য জমির জন্য অনেক সময় মেরেই দেয়। এবং এই জমি জায়গার যে টেনশন, অত্যন্ত বড় টেনশন। বিষ খেলে মরে যায়, কিন্তু যে খায় সে মরে না, যে দেখে সে মরে না, যে বলে সে মরে না, যে শোনে সে মরে না, শুধু যাকে খাওয়ানো হয় সেই মরে বিষে। কিন্তু বিষয় যে ভোগ করে, যে ভোগ করতে পারে না, যে দেখে, যে শোনে, যে বলে, সবাইকে বিষয় আকর্ষণ করে। আর বাকি থাকলো কি না, এবার জেলের জবরদস্তি চকিদার। চকিদার মানে আমরা ভালোভাবে জানি, এদিকে এই গেটে চকিদার, ওই গেটে চকিদার, জেলের ভিতরে চকিদার। এখন চকিদার মানে এখন সিসি ক্যামেরা বেশি অংশ থাকে। তো সেই চকিদার মানে তারা ইন্দ্রের বশবর্তী। মোবাইল দেখে দেখে এত আসক্তি, ঘুম থেকে উঠে উঠতে বসতে খেতে যাইতে মোবাইল ছাড়া থাকবেই না। দ্বিতীয়ত, ডায়াবেটিস, সুগার আছে প্রচন্ড, রসগোল্লা খাবে। দ্বিতীয়ত, বলছে আরে ভাই তোমার অত্যন্ত কোলেস্ট্রল আছে, তুমি একটু হাঁটো, হাঁটবে না, টিভি দেখবে বসে বসে। তো এইরকম করে সেখানে বলা হয়েছে যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। রূপ মানে চোখের জন্য, গন্ধ মানে নাকের জন্য, স্পর্শ মানে ইন্দ্রিয় তৃপ্তি, জিহ্বা স্বাদ মানে জিহ্বা। এগুলো আমাদের জবরদস্তি চকিদার, আমাদেরকে একদম, এরা কি করবে, আপনাকে ওখান থেকে বেরোতে দেবে না, ওখানেই রেখে দেবে, জেলের ভিতর থেকে বেরোতে দেবে না, চকিদারে কি করবে, আটকে রাখবে। অর্থাৎ আপনাকে বাড়ি যেমন মদ খেয়ে খেয়ে, মদ খেয়ে লিভার নষ্ট হয়ে গিয়ে মরে যাবে, তবু ছাড়বে না। সিগারেট খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে টিবি হয়ে গেছে, ছাড়বে না, চকিদার ওখান থেকে বেরোতে দেবে না। তারপরে গাঁজা খেয়ে খেয়ে শরীর শেষ, মরেই যাবে, কিন্তু গাঁজা ছাড়বে না। এরা আপনাকে বেরোতে দেবে না ওখান থেকে, জবরদস্তি আপনাকে ঢেকে রেখে। আর একটা আয়ু আমরা নিই, সেটা হলো শকুনের কাছ থেকে। শকুনের কাছ থেকে আয়ু নেওয়ার পরে শকুন বলে আর কত, এখন তো শকুন নেই। কারণ মানুষ এখন কোনো প্রাণী মরার আগেই খেয়ে নেয়, মরে যাওয়ার পর ভাগাড় থেকে খেয়ে নেয়। আপনি আকাশে কিন্তু আর শকুন দেখতে পাবেন না। ঠিক এটা আমাদের বৃদ্ধ বয়স, এরকম যখন বৃদ্ধ হয়ে যাবে এইভাবে বসে থাকবে, সকালবেলা উঠে ক্ষুধা লাগে, বারবার বলবে চা, বৌমা মুখ ঝোঁকানি দেবে, স্ত্রী তুমি শুধু চা কস না, কিছু না, শুধু বসে আছো, এই করবে। এই করতে করতে তারপরে নাতিকে বলবে চা, দেখছো না আমি স্কুলে যাচ্ছি, আমার কাছে চা চাইছো, কার কাছে চা চাইতে তুমি জানো না, কাম ধান্দা নেই, দুটো গালি শুনবে আবার এরকম। তারপরে ছেলে যখন অফিসে যাবে, বাবা আমার একটু চার কথা, হ্যাঁ এই বাবাকে চা দাওনি, তখন ছেলে একটু রাগে দেখবে, মা তুমি কোথায়, স্ত্রী বললো তোমরা কি করো, একটু চা দিতে পারলেন না বাবাকে। তখন ছেলের কথায় ওরা চাটা দিয়ে দেয়। তো ওটা কি করে, শকুন গাছে উঠে এরা মুখ বাড়ায়, কোথায় মরা আছে, কোথায় মরা আছে, ভাগাড়ের দিকে তাকাতে থাকে। বৃদ্ধ মানুষটা ঘরে বসে বসে বারবার এরকম তাকাতে থাকবে কিচেনের দিকে, কখন খাবার আসবে, কখন একটু চা দেবে, কখন একটু এটা দেবে। ওরা শুধু তাকাতেই থাকবে, তাকাতেই থাকবে, আর ওই মুখ ঝালানি খেতে থাকবে। আর তারপরে কোন রকম একটু পেয়ে যাবে। তো এই যে আয়ুগুলো তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, তাদের কর্মটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তো ঠিক সেরকম আজ মনুষ্য জীবনের পরিস্থিতি। যাই হোক, আমি যেটা পড়ছিলাম, কিন্তু তার সত্ত্বেও সে মূর্খ মানুষ সংসারের প্রতি বিরক্ত হয় না। যাদের সে একসময় পালন করেছিল তারাই তাদের অবজ্ঞা, ঘরে তার পালিত হয়।
জরার প্রভাবে বিকৃতি হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করে। কিন্তু এখন ভগবান একটা বিশেষ কৃপা, জরা মানে বার্ধক্য, মানুষের মুখ থুবড়ে যায়, চামড়া ঢিলাই যায়, প্লাস্টিক সার্জারি করে নেয়, চোখে দেখতে পায় না, ছানি পড়ে, চোখে লেন্স লাগিয়ে নেয়। দ্বিতীয়ত, চুল মাথার থেকে উঠে যায়, চুল বুনে নেয়। বলা হয়েছে বিষান্ত দন্ত রাশি, দন্ত চলে গেলে দাঁত বলি নেয়। চোখ স্তম্ভ পটলেই চোখে কি হয়, ছানি পড়ে যায় কিংবা অন্ধদশা প্রাপ্ত হয়, লেন্স লাগিয়ে নেয়। গতি অতি যষ্টি স্বর্ণম, চলতে গেলে লাঠির স্বর্ণপন্ন হতে হয়। তারপরে ক্লেশের শুষ্ক বর্ণম, চুল সাদা হয়ে যায়, সেটাকে কালো করে নেয়। মানে হাজারো প্রয়াস আছে এই বার্ধক্যকে রোধ করার জন্য, চেষ্টা করে বার্ধক্য জন্য আমার ভিতরে না আসে। কারো জন্মদিন পালন হয়, বিবাহ দিন পালন হয়, স্কুলের দিন পালন হয়, চাকরির দিন পালন হয়, কিন্তু কবে থেকে যে বৃদ্ধ হয়েছে তার দিন কি কেউ পালন করে? কেউ বলতে পারবে আমি এই দিন থেকে বৃদ্ধ হয়েছি, তার বিবাহের দিন ঠিক আছে, তার চাকরির দিন ঠিক আছে, তার এই ঘর উদ্বোধনের ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কবে থেকে লোকটা বৃদ্ধ হচ্ছে সেই দিকটা কি কার ঠিক আছে? এই জন্য ব্যাঘ্রতে তিষ্ঠ পরিচর্যয়ন্তী, ক্ষুধার্ত বাঘিনী যেমন কোন প্রাণীকে ধরার জন্য তার পিছনে কত বেগে ধাবিত হয়, আর ওই প্রাণীটা আমরা দেখে ডিসকভারি দিই প্রাণ বাঁচানোর জন্য ওর থেকে আরো বেশি জোরে দৌড়াতে থাকে। ঠিক আজ আমাদের প্রত্যেকটা জীবনে, মানুষের জীবনে এই বার্ধক্য রূপ অত্যন্ত ক্ষুধার্ত বাঘিনী সবার পিছনে দৌড়াচ্ছে। কত প্লাস্টিক সার্জারি করবে, কত আর চুল কালো করবে, কত আর লেন্স লাগাবে, কত আর দাঁত বাঁধাবে, কিন্তু বার্ধক্য তো রোধ করা যাবে না। এখন কোন প্রাণী দৌড়াচ্ছে অন্য প্রাণীকে ধরার জন্য, বিশেষ করে বাঘিনী হিংস্র হয়। এখন কেউ যদি শিকারী চোখ বন্ধ করে মনে করে বাঘ আর আমার সামনে নেই, বাঘ পালিয়ে গেছে, ওই চিন্তা করলে হবে না, বাঘ ঠিক তাকে ধরে নেবে। তো সেই জন্য প্রভুপাদের তাৎপর্য বিশেষ করে বলছে, পারিবারিক আসক্তি এতই প্রবল যে বৃদ্ধ অবস্থায় নিজের পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়া সত্ত্বেও সে পরিবার প্রতি তার প্রেম ত্যাগ করতে পারে না এবং সেই গৃহে একটু কুকুরের মতো অবস্থান করে। বৈদিক জীবনধারায় মানুষকে সবল থাকা কালেই পারিবারিক জীবন ত্যাগ করা হয়, ত্যাগ করতে হয়। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে অত্যন্ত দুর্বল এবং জড় কার্যালয় দ্বারা বিভ্রান্ত হওয়ার পূর্বেই এবং রোগাগ্রস্ত হওয়ার পূর্বে মানুষের উচিত গৃহস্থাশ্রম ত্যাগ করা উচিত। তিনটা কারণ কখন ত্যাগ করা উচিত: অত্যন্ত বৃদ্ধ হওয়ার পরেই, বৃদ্ধ মানে অত্যন্ত সবল অবস্থা। 2 নম্বর এখানে বলছেন, সেখানে উপদেশ হয়েছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল হওয়ার আগেই। জড় কার্যকলাপ বিভ্রান্ত, কোনটা করব না করব সেটাই আমি, মানুষ এত কিছু করলাম কেউ আমাকে বুঝতে পারলো না, আমি আমার শরীরে রক্ত দিয়ে জল করে শরীর রক্ত আমি সংসার পালন পোষণ করেছি, কারটা মূল্য বুঝলো না। আর রোগাগ্রস্ত হওয়ার পূর্বেই, অর্থাৎ ব্যাধি হওয়ার পূর্বেই তাকে গৃহস্থ ত্যাগ করা উচিত। তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ হয়েছে 50 বছর বয়স অতিক্রম মাত্রই গৃহস্থ কর্তব্য সংসার জীবন পরিত্যাগ করে একাকী বনবাস করা। এখানে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করার পর প্রতিটি ঘরে ঘরে পারমার্থিক জ্ঞান প্রদান করার জন্য তার সন্ন্যাস গ্রহণ করা উচিত। সন্ন্যাস মানে বসে খাওয়ার জন্য না, প্রচার করার জন্য। কিন্তু কলিযুগে এটা সম্ভব নয় সবার ক্ষেত্রে। বন, বৃন্দাবন এখন, বৃন্দাবন এখন কমপ্লিট বন হয়ে গেছে। এখন আপনি যেখানে যাবেন বিশাল বিশাল অট্টালিকা। সেই জন্য শাস্ত্রের স্থান স্থিতিগত, অর্থাৎ সংসার থেকে, যেমন ভক্তি বিনোদ ঠাকুর তিনি কত সুন্দর প্রচার করলেন। আমাদের যারা ইস্কনের ভক্ত, যারা প্রভুপাদের শিষ্য, গৃহস্থ, তারা এত সুন্দর প্রচার করে, প্রচারটা হলো মেন উদ্দেশ্য। 15 নম্বর শ্লোকে আমরা দেখবেন, আস্তে আস্তে অবমত্তা উপনস্তম গৃহপাল ইব আরোহণ আময়াবি অপ্রদীপ্ত অগ্নি অল্প আহার অল্প চেষ্টা। এইভাবে সে গৃহে একটি পোষা কুকুরের মতো থাকে এবং অবহেলা ভরে তাকে যা দেওয়া হয় সে তাই খায়। অগ্নিমন্দ, অরুচি আদি নানা রকম রোগগ্রস্ত হয়। সে কেবল একটু আহার করে এবং অক্ষম হওয়ার ফলে কোনো কাজ করতে পারে না। খুব মন দিয়ে শ্রবণ করবেন। এখানে আমি বলছি না, কুকুরের উদাহরণ দিয়েছেন স্বয়ং কপিল দেব তার মাকে শোনাচ্ছেন। কারণ অধ্যায়ের নামটাকে ভুলবেন না, ভগবান কপিল অশুভ কর্মের ফল। দেখুন, আপনি হোটেলে গেছেন, হোটেলে গিয়ে আমি খাওয়ার অর্ডার দিয়েছেন, খাওয়ার অর্ডার দেওয়ার পরে খাবার চলে এসছে, তখন বললেন না না ভাই ভালো লাগছে না শরীরটা, তুমি খাবারটা নিয়ে নাও। হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার দেওয়ার পরে যদি না খান, আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট না করতে পারলে পেটে খেলে পিঠে সয়।
ঠিক আপনি যে কর্ম করেছেন, যেমন চোর, আমি কি উদাহরণ দিয়েছিলাম, চোর চুরি করে নিজের ইচ্ছায়, কিন্তু যখন মার খায়, যখন ধরা পড়ে, তখন নিজের ইচ্ছায় না, পরের ইচ্ছায় মারটা খেতে হয়। আর ও নিজের ইচ্ছায় চুরি, কিন্তু মারটা পরের ইচ্ছা, যতই আপনি অনুনয় বিনয় করুন, ওটা আপনাকে ছাড়বেই না। যেমন অনেক সময় দেখি কোনো পাত্রে কোনো কিছু খুব দামি জিনিস কোনো প্লাস্টিক পাত্রে রেখেছে, যেমন তেল রেখেছে, তো তেলটা যখন পাত্রে ঢালে, প্লাস্টিকের পাত্রে রেখে দিয়েছে, ব্যাগে প্লাস্টিক থলেতে, ওটা এইরকম করে চেপে একদম পুরো তেল যেন আর ওখানে না থাকে। কিংবা কোনো মিষ্টি রাখলো, যেমন মধু রাখে, তারপরে যেমন আমরা অনেক সময় কোনো কিছু রাখি লিকুইড জিনিস, তো ওইটাকে কি করে একদম চেপে পরিষ্কার করে নেয় যেন প্লাস্টিকের লেগে না থাকে। ঠিক সেরকমই সংসার জীবনে এটা হতে থাকে। তো এই উদাহরণটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, 15 নম্বর শ্লোক, খুব মন দিয়ে শুনবেন। এইভাবে সে একটি এইভাবে সে গৃহে ঠিক একটি পোষা কুকুরের মতো থাকে, এবং অবহেলিত ভাবে তাকে যা দেওয়া হয় তাই খায়। আমি এটা ব্যাখ্যা করবো। অগ্নিমন্দ, অরুচি আদি নানা রকম রোগগ্রস্ত হয়ে সে অল্প একটু আহার করে, এবং অক্ষম হওয়ার ফলে সে কোন রকম কাজ করতে পারে না। ব্যাখ্যাটা কষ্টদায়ক, কিন্তু অনেক সময় দুঃখ পেতে পারেন। পোষা কুকুরের মতো, এবং সে অবহেলিতভাবে তাকে যা দেওয়া হয়। আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে দেখতাম একটা না দুটো তিনটা কুকুর ছিল, এবং খুব প্রভু ভক্ত। তো সারাদিন আমাদের বাড়িতে রান্না হতো, রান্না হওয়ার পর কুকুরের জন্য জল ভাত, কোনো সবজি টবজি না, একটু অন্ন দিত, তাতে একটু জল দিয়ে মিশিয়ে একটু বাইরে একটা পাত্র থাকতো, মাটির, আগে সব মাটির পাত্র ব্যবহার করতো, কিংবা পুরানো কোনো পাত্র। এবং কুকুরটা কি করতো, আমি দেখেছি, আমরা খাওয়ার পরে ও ঠিক বাইরে শুয়ে থাকতো, রান্নাঘরের বাইরে। এবং যখন শুয়ে থাকতো, আমি তখন দেখেছি, যখন সবার যে খেয়ে ঘর থেকে বেরোতো, তার দিকে দেখে একটু উঠে বসে শুয়ে থাকতো কাছে, একটু লেজ নাড়িয়ে তাকে ধন্যবাদ দিত। ও লেজ নাড়ানো মানে ধন্যবাদ দেওয়া। এই করতে লাস্টে সবার খাওয়া হয়ে যাবে, ওখানে শুয়ে থাকবে, কখন আমাকে দিবে। তারপর দেখতাম মায়েরা কি করতো, একটা থালায়, এইটো থালায় ওই কুনো মুনো যা কিছু থাকতো, সে মানে খাওয়ার পরে এটো মেটো ওটা নিত, আর একটা থালায় কিছু অন্ন, শুধু অন্ন, তার ভিতরে একটু জল দিয়ে মিশিয়ে দিত, ওর গলার জন্য না বাঁধে। নিয়ে ওই যে মাটির পাত্রটা বাইরে রাখা আছে, সেটা কোথাও না, বাইরে একদম বেশ কিছু দূরে। কেন, ঘরের চৌকাঠের ভিতরে যদি কুকুর ঢোকে, কোনো ঘরের চৌকাঠের ভিতরে, তাহলে জেনে রাখবে সেই বাড়ির কোনো বস্তু দেবতারা গ্রহণ করে না। যেমন কোনো খাবারে যদি কুকুরে মুখ দেয়, আপনি কি খান? আপনি খাবেন না। ঠিক সেরকমই এখানে বর্ণনা করা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, 1 মিনিট সবাই ধরুন দেখি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সেই চৌকাঠে কি হয়, কুকুরটা কি হয় না, দূরে শুয়ে থাকে। এইবার যে অন্নটা দেয় সেটা সে খায়, কিন্তু কোনোদিন হয়তো কিছু গেস্ট চলে এসছে, অন্ন দিতে পারেনি। আর যখন অন্ন দিতে না পারে, তখন কুকুরটা দেখে গেটে, তাদের রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল, মুখের দিকে তাকিয়ে থাকে। আর লেজ নাড়তে থাকে, হয়তো কিছু দেবে। না পাওয়ার পরে এখান থেকে এইবার রান্নাঘর যখন বন্ধ হয়ে যায়, রান্নাঘরের সামনের থেকে উঠে উঠে একটা দূরে গিয়ে সে শুয়ে যায়, কিন্তু কোনো প্রতিবাদ করে না, কিন্তু লেজ নাড়ায় এবং ধন্যবাদ দেয়। কিছুই পেল না, কারণ সে গেস্ট এসেছে, তাদের ঘরের কিছুই নেই খাওয়ার, আর না খাওয়ার পরে তাকে উপবাস থাকতে হয়। কিন্তু যখনই মালিক কিছু বলতো, সঙ্গে সঙ্গে সেটা করতো। এই যে খেতে দিল না, এই যে শুধু জল ভাত দিল না, এর জন্য না ও কোনো প্রতিবাদ করতো না। এতটা কৃতজ্ঞতা, এতটা প্রভু ভক্ত, কোনোদিন প্রভুর দোষ দেখতেন না। যেমন চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি যে ভক্তি করছেন তার প্রমাণ কি? কৃষ্ণের প্রতি আশ্লিষ্ট বা পাদার্থম কনিষ্ঠমাম অদর্শম নাম নাম হতম কর্তবা যথাতথা বা বিদধাতু লম্বট মত প্রাণস্থ সবেনা। ভগবানকে ভালোবাসেন তার প্রণর। রাধারানী বলছে, সে আমাকে দুঃখ দেয়, সে আমার কষ্ট দেয়, সে আমার জ্বালা দেয়, সে আমার যন্ত্রণা দেয়, সে আমার প্রাণনাথ। ঠিক উদাহরণ হচ্ছে নিজের শরীর। নিজের এই শরীরে যতই দুঃখ, যতই কষ্ট, যতই জ্বালা, যতই যন্ত্রণা, যতই ব্যাধি যাই হোক না কেন, মানুষ প্রত্যেকটা সহ্য করে। ক্যান্সারে ছটপট ছটপট করছে। আমার মনে আছে, আমার আঙুল ভেঙে যায় কিছুদিন আগে, বুঝতে পারিনি, লোহা পড়ে, তো আঙুল কি বলে ওটা, এটা ফেটে যায়, হাড়টা। এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তো
তবু কি মানুষ কি করে না, এই সমস্ত যন্ত্রণাকে সহ্য করে নেয়। শরীরের যতই দুঃখ যতই কষ্ট যাই হোক না কেন সহ্য করে, কিন্তু শরীরের প্রতি কোনো সময় বিতৃষ্ণ হয়? কোনোদিন বিতৃষ্ণ হয় না। হ্যাঁ, দুই একজন আছে যখন আর সহ্য করতে পারে না। কয়েকদিন আগে একটা পরিবার আমি জানি ভালো রকম, তিনি যখন ক্যান্সারে সহ্য করতে পারছেন না তখন তিনি গিয়ে আত্মহত্যা করলেন। খুব কচিত এটা দেখা যায়, কিন্তু শরীরের প্রতি যে ভালোবাসা, সেটার থেকে মানুষের বিন্দুমাত্র আসক্তি কমে না। এখন এই শ্লোকে প্রভুপাদ বলছেন, এইভাবে সে গৃহে একটি পোষা কুকুরের মতো থাকে এবং তাকে অবহেলিত, অর্থাৎ কুকুরকে যেমন জল ভাত দেয়, কোনো কিছু দেয় না, পাক আর না পাক তবু তিনি কৃতজ্ঞতা, সে একদম সম্পূর্ণ কেউ চায় না, এবং সবাই চাই ও মরে যায় না কেন। তাতে যদি কেউ বিছানায় পড়ে যায় এবং মলমূত্র ওখানেই ত্যাগ করে, তার জন্য খুব দুর্দিন। দেখুন, এই পৃথিবীতে সবচেয়ে নোংরা হলো মানুষের শরীর। এর মতো নোংরা শরীর জগতে নেই। একটা গরু কতদিন স্নান করে না, তার মুখ দিয়ে তো গন্ধ বাইরে না, তার শরীর থেকে তো গন্ধ হয় না। একদিন স্নান করবে না, শরীর থেকে দুর্গন্ধ বাইরে। একদিন ব্রাশ করবে না, কারোর সামনে যেতে পারবেন না। শরীরের মল কাজে লাগে, মূত্র কাজে লাগে, তার গরু প্রায় সবটাই কাজে লাগে। মানুষের শরীরে কোনটা কাজে লাগে? নাক দিয়ে বলুন, মানুষের যে নবদ্বার আছে, এই নবদ্বার দিয়ে যাই বেরুক না কেন সম্পূর্ণ নোংরা, সম্পূর্ণ নোংরা, অশুদ্ধ। যেমন একটা প্লাস্টিকে আপনি যদি গঙ্গার জল রাখেন, তাহলে প্লাস্টিক ছিদ্র করলে কি হবে? গঙ্গার জল বাইরে হবে। যদি মলমূত্র থাকে তাহলে মলমূত্র বাইরে হবে। ঠিক মানুষের শরীর এত নোংরা, এর আত্মা আছে বলে পবিত্রতা, নইলে ইয়ে এত নোংরা। যেমন নখ কেটে কেউ রাখে না, চুল কেটে কেউ রাখে না, দাড়ি কেটে কেউ রাখে না, যেটাই শরীর থেকে বাইরে সেটাই অশুদ্ধ বস্তু। আর এই জন্য আত্মাটা, আর যদি মানুষ মরে যায়, অন্য কোনো প্রাণী, একটা জীবিত মানুষের একটা আঙুল কেটে রাস্তা ফেলে রাখুন, কেউ যাবেন না। একটা জীবিত ব্যক্তি একটা হাত কেটে রাস্তা ফেলে রাখুন, ওই রাস্তা কেউ যাবেই না। কুকুর বিড়াল গাধা গরু মরে থাকলে কারো কোনো ভয় নেই। কিন্তু মানুষ যদি কোনো ঘরে আত্মহত্যা করে কিংবা কোনো ঘরে বিষ খেয়ে মরে, ওই ঘরে কেউ ঢুকেই না কতদিন। কোনো গাছের গলা দড়ি দিলে ওই গাছের নিচে ভুল করে কেউ যেন গাছই কেটে দেয়। সুতরাং এত ভয়াবহ এই মানুষ, এবং এত অশুদ্ধ এদের শরীর। এরপর প্রভুপাদ কি বলছেন? দ্বিতীয়ত কে অগ্নিমন্দ, কিছু মনে করবেন না। আমাদের বলে বাচ্চারা যখন হয় তাদের পা চঞ্চল হয়, বসবে, দৌড়াবে, উঠবে, লাফাবে। যুবকের মন চঞ্চল হয়, কিছু না কিছু কিছু না কিছু সে চিন্তা করতেই থাকে। আর যুবকের মন চঞ্চল, আর বুড়াদের অর্থাৎ বয়স বৃদ্ধ হলে তাদের জবান চঞ্চল। জবান বলে মুখ, জিহ্বা, বকর 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 করতেই থাকবে। শুধু তাই না, যেমন সাপ আর ব্যাঙ, সন্ধ্যাবেলা ব্যাঙগুলোর ঘ্যাঁগো ঘ্যাঁগো ডাকতেই থাকে, আর সাপ ঠিক ওর শব্দ শুনে গিয়ে ওকে গ্রহণ করে। ঠিক এরা এমন কথা বলে, কারণ বৃদ্ধ বয়সের সমস্ত শরীরের ইন্দ্র, হাতের শক্তি, পায়ের শক্তি, সব শক্তি কমে যায়, কিন্তু সমস্ত শক্তি এসে দাঁড়িয়ে যায় জিহ্বার উপরে। এই জন্য সারাদিন শুধু বকর 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 করতেই থাকবে। হ্যাঁ, ওইটা যদি ব্যাঙ যেমন ডেকে মৃত্যু, সাপকে ডেকে নিয়ে আসে তার মৃত্যুকে, যদি ভগবানের নাম নিতে পারে না, অনায়াসে তিনি ভগবানের কাছে চলে যাবেন। প্রভুপাদ তাৎপর্য কি বলছে? হ্যাঁ, তারপরে আরেকটা প্রভুপাদ বলছেন, অগ্নিমন্ত অরুচি হওয়ার ফলে নানা রকম রোগগ্রস্ত হয়। এবারে কি হয়, এক্ষেত্রে লোভ এত বেড়ে যায়। বৃদ্ধ বয়সে কিছু মনে করবেন না, কাম, যেমন সূর্য উদয় হয়ে যাও, সূর্য অস্ত হওয়ার পরে কি হয় না, চোর বদমাইশ গুন্ডা ডাকাতরা বাইর হতে পারে। ঠিক সেরকম যখন আপনি বৃদ্ধ হবেন তখন কাম, ক্রোধ, লোভ, মদ এগুলো বাড়বে, এগুলো কমবে না। ক্রোধ খুব বেড়ে যাবে, কামনা বাসনা বেড়ে যাবে, লোভ বেশি যাবে। আরে এমন খাওয়া খাবে হজম করতে পারবে না, ট্যাবলেট খাবে অনেকগুলো। তারপরে বিছানায় মলমূত্র ত্যাগ করবে, দুর্গন্ধে কেউ যেতে পারবে না। তো এখানে বলা হয়েছে অগ্নিমন্দ, অর্থাৎ খাবে খুব কিন্তু হজম হবে না। অরুচি আদি নানা রকম রোগগ্রস্ত হবে, অনেক সময় খেতে ইচ্ছা হবে না, এটা খেতে দাও ওটা খেতে দাও। আমি দেখতাম আমাদের বাংলা একটা কথা বলে, এই আত্মা খেতে চাইছে, ওকে দিও, ও মরার আগে কি খেতে চাইছে, নইলে আবার মরার পর খেতে চাইবে। আত্মা চাইছে, ভাই আত্মা চাই, মন চাইছে। ও একটা লোক মদ খেয়ে খেয়ে লিভার 12 বেজে গেছে, এখনো তো মদ ছাড়তে চায় না। এখন ওকে যদি মদ দিয়েই চায়, আত্মা চাইছে, কি আত্মা চাইছে? আমরা যখন বলবো, সাধুরা বলবে, তখন বলবে না আত্মা চাইছে। ডাক্তার বলবে যেটা খেলেও মরবে, তখন আর আত্মা চাই না, কেউ তার কোনো প্রতিবাদ করবে না। ডাক্তার যদি বলে এটা চলবে না, ওটা চলবে না, সেটা চলবে না, সঙ্গে সঙ্গে তারা মেনে নেবে একদম। কিন্তু যদি সাধুরা বলে, হ্যাঁ দেখো তো, আত্মা খেতে এসেছে, আত্মাকে কষ্ট দিয়ে কোনো দুঃখ কোনো ধর্ম হবে? কই,
গাঁজা খেয়ে খেয়ে একদম পুরো শেষ, রক্ত বেরোচ্ছে এখন মুখ দিয়ে, এখন গাঁজা ছাড়া থাকতে পারছে না। যারা ড্রাগ নেয়, যারা নেশা করে, কই ওটা তো বলে বলছে না, বেশি পাকামি। হ্যাঁ, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। সাধুরা বললে কেউ শুনবে না, কিন্তু বাইরের লোক এটা খেতে, এগুলো হচ্ছে পাগলামি। তো এখানে বর্ণনা হয়েছে শাস্ত্রে, অগ্নিমন্দ, অরুচি, নানা রকম রোগাগ্রস্ত। রোগাগ্রস্ত মানে প্রচন্ড, হাজারো রোগ। কত না, শরীরম ব্যাধিরাম মন্দিরম। ভগবানের মন্দিরে যেমন ধূপ দীপ নৈবেদ্য এইগুলো দিয়ে পূজা করা হয়, আরতি করি, ধূপ দিই, দীপ দিই, চামড় দিই, ঠিক এই শরীরকে পূজা, এটা মন্দির, এখানে পূজা করা হয়। কিসের মন্দির? শরীরম ব্যাধিরাম মন্দিরম, শরীর ব্যাধির মন্দির। একে ইঞ্জেকশন, ট্যাবলেট, কুপেশার, থাই প্রেশার, কি সব বলে, ফিজিওথেরাপি, এগুলো তার পূজা সামগ্রী। তো সেই জন্য সে রোগাগ্রস্ত হয়, সে একটু অল্প আহার করে। এবং এত আহার করার পরেও, কারণ কম কেন আহার করে, তার ক্ষুধা হয় না। আর ক্ষুধা না হলে আহার করতে পারে না, কিন্তু অনেক সময় লোভে করে খেয়ে নেয়, তারপর পেটে গ্যাস হয়, তারপরে হার্ট অ্যাটাক হয়, কিংবা কোমাতে চলে যায়। আমার মনে আছে, কোন একজন ভক্ত, মা ভক্ত, মেয়েরা সবাই ভক্ত, ছেলেটা ভক্ত নয়, একটাই মানে একটাই ছেলে। এখন ডাক্তার বলছে তোমার মায়ের ভিটামিনের অভাব, তো রুচিদায়ক কিছু খাবার খাওয়াতো। কি খাওয়াবে? তো যেটা মা ভক্ত ছিল, কিছুই খায়নি, সেই মাছ মাংস তাকে খাওয়াই দিয়েছে। আর ওইটা খাওয়ার ফলে এমন পেটে গ্যাস হয়েছে, গ্যাস উঠে তার কোমাতে চলে গেছে। কোমাতে 12-15 দিন হয়ে গেছে। তখন আমি দেখতে গেছি, আমাকে বলছে একটু দেখতে যাবেন। তো 15 গেছে, তো আমি যাওয়ার সাথে মেয়ে তিনটে ছেলেটা বলছে, প্রভু আমার মা খুব কষ্ট পাচ্ছে, একটু আশীর্বাদ করুন না। তাই আমি বললাম, তোর মাকে কি আশীর্বাদ করুন? বলে মা খুব কষ্ট পাচ্ছে, মাকে আশীর্বাদ করুন। কি তোর মা মরুক? আশীর্বাদ মানে কি চাইছো, ভালো হোক না মরুক? না, ডাক্তার বলছে আর ভালো হবে না, তা কি আশীর্বাদ করো, তোমার মা মরুক? আমাকে দেখে কি জমদূত মনে হচ্ছে নাকি, যে আমি জমদূত, যে তোমাকে মারকে মরার অভিশাপ দিব? এত ছোট মন কেন তোমাদের? খাওয়ানোর সময় তো মাকে মাংস খাওয়াও, মাছ খাওয়াও, ডাক্তার বলে দিয়েছে কচি মাছ খাওয়া, ভিটামিন, এখন কর। প্রত্যেকদিন 27,000 টাকা না 30,000 টাকা বিল আসছে, কি আউচি আউচিটা না কি বলে এরকম, সেখানে রেখে দিয়েছে। এখন ওদের প্রত্যেকদিন এত টাকা গুনতে আছে, তাই বলছে মাকে আশীর্বাদ করুন, মা যেন মরুক। কই, মাছ খাওয়ার সময়, ভিটামিন খাওয়ার সময় তো ওইটা তোমার তখন তো বলনি। ডাক্তারকে বললো, ডাক্তার আপনি বলছেন খাওয়াইছে, এবার দেখুন। তো এটাই হলো মানুষের প্রবৃত্তি। সে অক্ষর, সে কোন রকম কাজ করতে পারে না। আর যখন সমাজে, পরিবারে আপনি কোনো সময় কাজ করতে পারবেন না, ঠিক বৃদ্ধ গরু, বলদ, আমার মনে আছে, এটা হিন্দুদের ক্ষেত্রে হয়, অন্যদের ক্ষেত্রে আমি বলবো না। বলদ মানে যাকে দিয়ে চাষ করা হয়, যখন তাকে যতদিন ধরে তার চাষ করে, চাষ করার ফলে না, ও চাষ করে কাজ করতে পারে, ওকে ভালো খাওয়ায়, ওকে স্নান করে, ওকে খুব যত্ন করে। আর যখন বৃদ্ধ হয়ে যায়, আর কোনো কাজ করতে পারে না। সত্য ঘটনা বলি, থাকে না? যাবো টুসুর মতো যেটা। আরে যে কাশছে, তার মোবাইল, তার এটা অফ করছো না কেন, মিউট কেন করছো না তোমরা? এত শব্দ আসছে। যদি মোবাইল দেখতে না পারো, আমার কথা হলো, ওখানে একটা লাল দাগ আছে, ওটা করো, মিউট করে দাও। এত শব্দ হচ্ছে, মিউট করছো না কেন? আচ্ছা শোনো, যেটা বলছি, তো এই বলদটাকে কি করে, যে বলদ জমি চাষ করে এত করে ফসল দিয়ে তোমাকে পালন পোষণ করেছে, ওকে বিক্রি করে দেয়। কাকে না, বৃদ্ধ বলদকে কারদের কাছে বিক্রি করে, যারা কেটে খায় তাদের কাছে বিক্রি করে। ঠিক সেরকমই আজ, যে গাভী তার দুধ খেয়ে, তার নিজের মা মারা গেছে, সন্তানকে ওই গাভীর দুধ দিয়েই তাকে বড় করেছে। ওই সন্তান ওই গাভীর দুধ খেয়ে বড় হয়েছে। আর ওই সন্তান যখন বড় হয়, গাভী যখন আর দুধ দিতে পারে না, জেনে শুনে তাকে কাটা খরিদ্দারের কাছে বিক্রি করে। আর করে তো হিন্দুরাই করে, কম পয়সা, পয়সার লোভে। আর ওই টাকা নিয়ে এমন একটা রোগ হয়, হয়তো ক্যান্সার হলো না, একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, যার জন্য ওই টাকা কেন কয়েক লাখ টাকা তাতে চলে যায়। ব্যাস, সুদের হার, আসল থেকে সুদের হার বেশি বেড়ে যায়। তো এখানে ছিল প্রভুপাদ। এত, আরে এত শব্দ হচ্ছে কার বাড়িতে ভাই? মহিম তুমি নেই নাকি? আরে তপন কাঁদে শঙ্কর কাঁদে। প্রভু আজকে আপনাদের মিউট করুন এটা। হ্যাঁ, আরে, তপন শঙ্কর প্রভু আজকে আপনাদের ইয়েটা মিউট করুন। কি নাম ওনার? তপন শঙ্কর প্রভু আর ইয়ে রয়েছেন, ঠিক আছে, বেরিয়ে গেছেন। ঠিক আছে, শান্তি। তপন শঙ্কর প্রভু এখনো মিউট করেননি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ তাৎপর্য কি বলছেন? মৃত্যুর পূর্বে মানুষকে অবশ্যই রোগাগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়তে হয়, এবং সে যখন পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হয় তখন নানা রকম দুঃখ দুর্দশায় অবস্থান ফলে তার জীবনে একটি কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায়। এ যদিও আমি ব্যাখ্যা দিয়েছিলাম কুকুরের, কিন্তু এখানে কুকুরের সঙ্গে নিকৃষ্ট মানে কি হয়? কুকুর যখন বৃদ্ধ হয়ে যায় তার শরীরে রোম থাকে না, এবং তার শরীরে এক ধরনের পোকা হয়, আমাদের যেমন চুলকানি হয়, এবং এই পোকায় তার শরীরটা এমন একটা বিকৃত রূপ ধারণ করে, এবং এমন একটা দুর্গন্ধ তার শরীর থেকে বাইর হয়। বিশেষ করে কুকুরের গায়ে পোকা হয়, আমি দেখেছি। বিশেষ করে তাদের কানে পোকা হয়। এবং এই কানে কেন পোকা হয়? যখন তারা অন্য কুকুরের সাথে তাকে কামড়িয়ে দেয়, যেখানে কুকুরের জিহ্বা পৌঁছাতে পারে না, সেখানে মাছি বসে এবং এত দুর্গন্ধ দেয়। এবং আমার জীবনে আমি একটা দৃষ্টান্ত দেখেছি। একবার আমি প্রচারে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা, তখন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস। তো আমি মোটরসাইকেলে যাচ্ছি, যাওয়ার সময় দেখে একটা কুকুর রাস্তার ধারে পড়ে আছে। তার শরীরে 50% পোকা, আর খেয়ে মরছে না কুকুরটা। এত পোকা হয়েছে তার শরীরে, ওঠার ক্ষমতা নেই, তার শরীরে পোকায় ভরে আছে। আর কুকুরটা শুধু একটাই শব্দ করছে, কাই কাই করে শব্দ করছে। তো আমি যখন যাচ্ছি, একেবারে ঠান্ডা করে দুর্গন্ধ, জীবিত অবস্থায় কুকুরে, পুরো পিছনের অর্ধেক অংশ নেই, পোকা গিজ গিজ করছে, উঠতে পারে না, কুকুরটা শুয়ে আছে, মরছে না। তো আমি প্রায় 4 ঘন্টা পরে যখন ফিরলাম, দেখি ওই একই শব্দ করেই যাচ্ছে, আর ওইভাবে পড়েই আছে। ও কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তার পিছনে পোষান হয়ে যায়, কিভাবে এরকম কিছু হয়, যায় পোকায় খায়। সে এত ঠান্ডা আর এত দুর্গন্ধ, সে কিছুই করতে পারছে না। তো যেখানে বলছে মৃত্যুর পূর্বে মানুষের অবশ্যই রোগাগ্রস্ত এবং অক্ষম হতে হয়, সে যখন তার পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হয় এবং নানা রকম দুঃখ দুর্দশা অবস্থায় তার জীবনে একটি কুকুরের থেকে নিকৃষ্ট অবস্থা। তো কুকুর যেমন, বৃদ্ধ কুকুরকে যেমন কেউ পছন্দ করে না, বাড়িতেও রাখে না, কোথাও শুতেও দেয় না, ঘর থেকে পিটিয়ে বের করে দেয়। কিন্তু ক্ষুধার জ্বালায় যাবে কোথায়? ও আবার আসে, আবার ওকে পিটিয়ে বের করে দেয়, আবার আসে। এবং এমনও আমি দেখেছি আমার জীবনে, কুকুর পাগল হয়, এবং পাগল যখন কুকুর হয়ে যায় তখন মেরে দিতে হয়। তো আমি তখন ছোট, দেখি কোন একটা কুকুর পাগল হয়ে যায়, মানুষকে কামড়ায়, ওরা কি করে, বাড়ির মালিক ওকে বস্তায় ঢুকায়, ঢুকি পিটিয়ে মেরে দেয়। কুকুরটা যখন পিটাচ্ছে, আমি ছোট তখন, কুকুরটা এমন জোরে জোরে ডাকছে, এমন জোরে জোরে ডাকছে, এমন জোরে জোরে ডাকছে, এবং মানুষ এত নিষ্ঠুর, ওকে কয়েকজন ধরে পিটিয়ে ওকে মাথা গুঁড়ো করে ওকে মেরে দিল। সেইসব দৃশ্যগুলো এখন চিন্তা করলে আমার ভয়ে মন আতঙ্কে হয়ে ওঠে। ডিসকভারিতে যখন কোনো প্রাণীকে কোনো প্রাণী ধরে ছিঁড়ে খাচ্ছে চারিধার ধরে, সেগুলো দেখার ফলে কেমন মনে হয় একটা প্রাণী কত কষ্ট পাচ্ছে, কিন্তু মানুষের এইটুকু কমন সেন্স নেই। দেখবেন, বরং তোর থেকে ধন্যবাদ ও প্রাণীদের, যখন জঙ্গলে ডিসকভারিতে দেখা যায় ওখানে জঙ্গলে মহিষ আছে, জঙ্গলি মহিষ, যখন সিংহ কিংবা বাঘে কোনো একটা মহিষকে ধরে, সবগুলো মহিষ এসে তাকে সাহায্য করে, এবং ওকে যে ধরে দিয়েছে সিংহ কিংবা বাঘে, সবাই মিলে ওকে অ্যাটাক করে, করে ওর হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মানুষ যখন কেউ কাউকে মারে, চুপচাপ দেখে চলে যায়, সেটা সাহায্য করার জন্য আসেও না কেউ। যেমন এখন সময় প্রায় আমাদের কয়েকদিন আগে দেখছিলাম, কোন এক জায়গায় সাধুদেরকে পিটিয়ে মারছিল, 2 বছর না 4-5 বছর আগে। তারা যাচ্ছিল, তাদের গুরুদেব মারা গেছিলেন। তো রামানন্দের সাধু গাড়িটা দাঁড় করে কোনো একটা এরিয়ায় পিটাচ্ছে, কিভাবে বাবারে বাবা, সবাই ধরে ঠিক প্রাণীকে যেভাবে পিটায়, কেউ মাথায় বাড়ি মারছে, কেউ গায়ে বাড়ি মারছে, এই করে পিটি 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 মেরেই দিল সাধু 2জনকে। এত হিংস্র মানুষ। ঠিক সেরকমই এখানে বলা হয়েছে, সর্প কুড়ো খলত কুড়ো, সর্পাত কুড়ো তল খর, মহৌষধে বসন সর্ব, খল কেন নির্বাসাতে। এই জগতে সবচেয়ে বিষাক্ত প্রাণী যদি হতে থাকে সাপ। সাপকে কেউ গর্তে পড়ে গেছে, উপকার করতে যাবে, সাপ সঙ্গে সঙ্গে তাকে সবল, কিংবা সাপ অনেক সময় বিষের এতে এসে সবল মারে, যেমন কুকুর পাগল হয়ে গেলে কামড় দেয়, ঠিক সেরকমই। কিন্তু তার বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধি দিয়ে। উপকার করলে কামড় দেয়, সাপ গর্তে পড়ে গেছেন, ও ভয়ে পড়ে কামড় দেয়। অনেক সময়
অনিচ্ছা সত্ত্বেও খুব সাপের কামড় দেয়, দিয়ে মৃত্যু হয়। কিন্তু সাপের বিষকে শোধন করার জন্য মন্ত্র পাওয়া যায়, কিংবা গাছ গাছাড়ে পাওয়া যায়। কিন্তু মানুষ একটা প্রাণী, উপকার করলে কামড় দেয়, অপকার করলে কামড় দেয়, ভালো দেখলে কামড় দেয়, খারাপ দেখলে কামড় দেয়। এর বিষকে শোধন করার জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ওষুধ বা মেডিসিন তৈরি হয়নি। এই জন্য সবচেয়ে বিষাক্ত প্রাণী, নিষ্ঠুর প্রাণী, ক্রুয়েল প্রাণী হলো মনুষ্য। যাই হোক, দ্বিতীয়তে বলছে সে এত অক্ষম হওয়ার ফলে তার কোনো কাজ করার ক্ষমতা থাকে না। আর যখন কাজ করার ক্ষমতা থাকে না, তাদের অবস্থা খুব খারাপ। যেমন আমি বলেছিলাম, জল, এই পুকুরে কত জল আছে দাড়ি পাল্লা নিয়ে যায়, লাঠি দিয়ে মাপতো। কত গভীর দেখতো কত জল আছে। তো জলকে মাপতে লাগে দণ্ড। ঠিক আমি বলেছিলাম, ভগবানকে দেখতে লাগে প্রেম রূপী চোখ, শাস্ত্রকে দেখতে লাগে জ্ঞান রূপী চোখ, আর সাধুদেরকে দেখতে লাগে শ্রদ্ধারূপী চোখ। আর কি বলেছিলাম, সংসারী প্রত্যেকটা ব্যক্তিকে দেখতে লাগে, বুঝতে লাগে স্বার্থরূপী চোখ। যখন আর স্বার্থ দিতে পারে না, ঠিক তদ্রূপ তাদের আর কেউ দেখে না। উদাহরণ দিয়েছিলাম মনে আছে, চিনি পড়ে আছে, হাজারো পিঁপড়া চলে এসছে, কিংবা মিষ্টি, মিষ্টি উঠিয়ে নেবেন, ওখানে আর কেউ থাকবে না, সবাই চলে যাবে। এরপরে মৃত্যুর পূর্বে অবশ্যই, এটা হচ্ছে 15 নম্বর শ্লোক, অবশ্যই রোগাগ্রস্ত অক্ষম হয়ে পড়তে হয়, এবং সে যখন পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হয়, তখন সে নানা রকম দুঃখ দুর্দশা অবস্থার ফলে তার জীবনে একটি কুকুর থেকে নিকৃষ্ট হয়ে, তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে একই নির্দেশ প্রভুপাদ আবার বলছেন, এই প্রকার দুর্দর্শ অবস্থায় পৌঁছার পূর্বে মানুষের কর্তব্য গৃহত্যাগ করে আত্মীয় স্বজন থেকে দূরে মৃত্যুবরণ করা। এটাও কিন্তু প্রভুপাদ আগে বলছে বানপ্রস্থ নিয়ে প্রচারে সাহায্য করা, কিংবা গৃহ থেকে প্রচার করা, ভক্তি জীবন লাভ করা। এখানে প্রভুপাদ একটু আলাদা বলে দিয়েছেন। এটা প্রভুপাদের জীবনে তিনি খুব ভালোভাবে উপলব্ধিও করেছিলেন। প্রভুপাদের জীবনে তার দিদি, তার বোন, তার একটা কাহিনী আছে, বলছিলেন দাদা তুমি সংসার তো অনেক কিছু করেছে, দেখো সংসার তোমাকে কি হচ্ছে বলতো তুমি। কারণ তারা গুরু ভাই ছিলেন, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শিষ্য ছিলেন তার দিদি না বোন। তো বলেছিলেন দি বোন, বলছে তুমি এক কাজ করো, তুমি বরং তো ভগবানের নাম প্রচারে চলে যাও, আমি তোমার সংসারে যতটুকু দরকার আমি তোমার সংসারকে দেখে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে পরিবারের সদস্য তখন উপেক্ষিত এবং নানা প্রকার দুঃখ দুর্দশার ফলে এই হয়, যখন কোনো সেই ব্যক্তিকে যখন অবহেলা করা হয়, অবহেলা করার ফলে, যখন অবহেলা করা হয়, অবহেলা করার পরে যখন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, তখন কি করে, এই দুঃখটা শোনায়। আর যদি কেউ মৃত্যুর সঙ্গে লড়ে কয়েকদিন পরে মারা যায়, সবাইকে সংবাদ দেয়, উনি একবার শেষ দেখা দেখে যাও, উনি কিন্তু খুব অবস্থা, ডাক্তার বলেছে 3 দিনের ভিতরে 4 দিনের ভিতরে চলে যাবে। সবাইকে ফোন করে, কেউ আসে না। কেন আসে না? এই সময় যাব যদি কোনো ওষুধের টাকা চায়, এই সময় যাবো যদি কিছু পয়সা চায়, এই সময় যাবো খালি হাতে যাওয়া যাবে না, কিছু না কিছু নিয়ে যেতে হবে। এই সময় যাব, এই রোগ আমরা জানি, এত মাত্রা প্রত্যেক মাসে এত টাকা খরচ, হয়তো আমার কাছে কিছু টাকা হয়তো ধার চাইবে, পরে তো আমি চাইতে পারবো না। সেই জন্য কি, যখন কেউ বিছানায় পড়ে থাকে মৃত্যুর সঙ্গে লড়ে 2-4 দিনের মধ্যে মারা যাবে, ডাক্তার বলে দিচ্ছে আর বাঁচবে না, কেউ দেখতে আসে না। দেখতে গেলে কিছু দিতে হবে। যেই মারা যায়, আরে এখন যাই, এখন গেলে আর আমার কাছে টাকা চাইবে না, এখন আর চিকিৎসার পয়সা লাগবে না, তখনই লোক আসে। কিন্তু মৃত্যুর আগে কেউ আসে না, কারণ আসলেও জানে এখানে তাকে টাকা দিতে হবে, কিছু দিতে হবে। এবং আবার সে কুকুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। কুকুরের থেকে নিকৃষ্ট, ঠিক বৃদ্ধ কুকুরকে কি বললাম, তার থেকে অবহেলিত হয়ে যায়। তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে এই প্রকার দুর্দশাগ্রস্ত অবস্থা পূর্বেই মানুষের কর্তব্য গৃহত্যাগ করা, এবং আত্মীয় স্বজন থেকে দূরে মৃত্যুবরণ করা। কেন আত্মীয় স্বজন থেকে দূরে মৃত্যুবরণ করা হয়, এখানে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। জড় ভারতের ব্যক্তি যদি হরিণ হতে হয়, আপনি যদি দূরে গিয়ে মৃত্যু ত্যাগ না করেন, আত্মীয় স্বজন, তাহলে যার প্রতি চিন্তা করতে করতে আপনি মারা যাবেন, ঠিক সেই বংশে কিংবা সেই পরিবারের সন্তানই আসতে হবে। খুব ভালো একটা গল্প আছে বৃন্দাবনে। সেখানে এক সাধু, তিনি সারা জীবন হরিভজন করেছেন। তো তিনি একটা মন্দিরে ঘন্টা স্থাপন করেছেন। বলছেন দেখো আমি যখন দেহ রাখবো না, সত্য যথার্থ সাধু, এই ঘন্টা অটোমেটিক বাজবে। আজ ঘন্টা বাজলো মানে জেনে রাখো আমি ভগবানের কাছে চলে গেছি। ঠিক তাই হলো, সে মারা গেল, ঘন্টা বাজলো, আরে ঘন্টা বাজলো না। তখন তার শিষ্য ধ্যানস্থ হলেন, জানতে পারলেন গুরুদেব ভগবানের কাছে যায়নি। কি হয়েছে, গুরুদেব যখন মারা যাচ্ছিলেন বৃন্দাবনে, বৃন্দাবনে কেউ যখন মারা যায় তখন গুরুজ রাজের উপরে তাদের শোয়ানো হয়। আর তার উপরে ছিল একটা, তার হাতে লাগানো একটা আম গাছ, আম গাছটা খুব সুস্বাদু ফল হতো।
আর ওই সময় দেখে একটা আম অত্যন্ত পেকে লাল একদম টুকটুকে হয়ে আছে। মৃত্যুর সময় তিনি ওই আমটা দেখে মারা গেলেন। এবং অত্যন্ত উন্নত এবং পাওয়ারফুল আত্মার জন্য, সবাই পাওয়ারফুল আত্মা না, যেমন যখন কেউ উচ্চপদস্থ কোনো কর্মচারী যায়, মন্ত্রী যায়, তাদের জন্য কত গাড়ি যায়, সামনে পিছনে লাল গাড়ি, এইদিকে গাড়ি, ওই দিকে রাখে সুরক্ষার গাড়ি, কিন্তু তার বাড়ির লোক যখন যাবে তার জন্য যাবে না, কিন্তু ওই লোকটা যখন যাবে তখনই যাবে। ঠিক কিছু কিছু অত্যন্ত পাওয়ারফুল আত্মা আছে, তাদের জন্য এইরকম। তো তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে ওই আম গাছের ভিতর, আমের ভিতর ঢুকে গেলেন এবং তিনি পোকা রূপ ধারণ করে আমের রস খাচ্ছেন। শিষ্য জানতে পেরে বলে, আমটা পারো তো। আমটা পেরে যেই মাত্র কোপ মেরেছে, সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেছে, আর পোকাটাও মারা গেছে, এবং তখন ঘন্টা বেজে গেছে। আসক্তি খুব কঠিন জায়গা, এখান থেকে বেরোনো অত্যন্ত দুষ্কর। সেই জন্য আজ আমরা দেখি প্রায় ক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে দূরে এই জন্য থাকতে হয়, কখন কার প্রতি মোহ, কখন কার প্রতি কি হয়ে যাবে, এবং আবার আপনাকে এখানে আসতে হবে। মানুষ যদি গৃহত্যাগ করে, আত্মীয় স্বজনের জানবার কোন রকম সুযোগ না দিয়ে মৃত্যুবরণ করে, তাকে মহিমান্বিত মৃত্যু বলে বিবেচনা করা হয়েছে। এবং সেই মৃত্যুকে আমি দেখবেন এই শ্রীমদ ভাগবতমে তৃতীয় স্কন্ধে, চতুর্থ স্কন্ধে যত বড় বড় রাজা মহারাজা ছিলেন, এমনকি রাজা ঋষভদেব থেকে শুরু করে সমস্ত বড় বড় রাজা, সবাই সারা জীবন তারা রাজ্য করার পরে তারা বানপ্রস্থ নিয়েছিলেন। আরে ধৃতরাষ্ট্রকে বলতে বানপ্রস্থ নিয়ে চলে গেছিলেন, পন্ডু মহারাজ বানপ্রস্থ নিয়ে চলে গেছেন। সবার ক্ষেত্রে তারা বানপ্রস্থ নিয়ে গৃহত্যাগ করে রাজ্য ছেড়ে দিয়ে চলে গেছে। আর আমাদের একটা 2 কাঠা জমি আর একতলা বিল্ডিং, টিনের ছাপড়া, তাই ছাড়তে পারে না, তাই নিয়ে ব্যাস আসক্তি সেখানেই পড়ে থাকে। আজ বিশেষ করে ইঁদুর এত কষ্ট করে ঘর বানায়, বানিয়ে সেখানে সুন্দরভাবে বাস করতে চায়। আর সারা বছরে কি খাবে, ধানগুলো কেটে কেটে গর্তের ভিতর রাখে, বসে বসে খাবো। আর সাপ ওই গর্তের ভিতর ঢুকে ওকেই আগে খেয়ে নেয়, আর ওই গর্তেই থেকে যায়। তো ঠিক আজ এত কষ্ট করে এত কিছু করেছে, মৃত্যু তার থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। কিন্তু সংসারে আসক্তি মানুষ চায় যে মৃত্যুর পরে তার পরিবারের লোকেরা এক বিশাল শোভাযাত্রা সহকারে তাকে বহন করে নিয়ে যাবে। যদিও সে নিজে সেই শোভাযাত্রী দেখতে পায় না, তবুও সে আকাঙ্ক্ষা করে যে জাঁকজমক সহকারে শোভাযাত্রার মাধ্যমে তার দেহটি যেন নিয়ে যাওয়া যায়। সে জানে না, সে যদিও জানে না যে তার দেহ ত্যাগের পর পরবর্তী জীবনে কোথায় যাবে, তবু সেইটা চিন্তা করে কিছুটা সুখী হয়। এই বিষয়ে আমি খুব সুন্দর একটা কাহিনী বলবো। ও, সময় তো নেই আমার কাছে। কিন্তু এখানে বলছে মৃত্যুর পরে খুব ইচ্ছা থাকে, আমার এই করবে, আমার এই করবে, এত লোককে খাওয়াবে। বিশেষ করে হিন্দুরা যত ধর্ম করে মৃত্যুর পরে, মৃত্যুর আগে হিন্দুরা ধর্ম করে না। আর মৃত্যুর হলো সবচেয়ে মিথ্যাবাদী। একদম সত্য ঘটনা। যেই বাবা মারা যায়, আমার বাবা মরে স্বর্গীয়, একদম লিখে দেয় আমার বাবা স্বর্গে চলে গেছে, কাগজ সুন্দর ছাপায় ফটো দিয়ে, তার এতদিন কাজ, এত লোককে খাওয়াবো, এত আইটেম দিয়ে খাওয়াবো। বাবা মরে গেছে, প্রভু কীর্তন দিন, আমার বাড়িতে কীর্তন করুন, আমার বাবাকে জগৎকে দেখাতে হবে, আমার বাবা মহান ধার্মিক ছিল, তোর বাবা ওখানে কীর্তনই করেনি, ওর বাবা মরে যখন কীর্তন দিচ্ছে। আর ইস্কনে সাধু নিয়ে কীর্তন হবে খুব জাঁকজমক করে। প্রভু বাবা মরে গেছে, গীতা পাঠ হবে, 2-4 জন না, 2-4 জনকে লাগিয়ে দেয় গীতা পাঠ করতে। বাবা গীতা হাত দিয়েছিল জীবনে মরার আগে? ওর বাবাকে লোককে দেখো, আমার বাবা কত ধার্মিক ছিল, দেখো তার জন্য গীতা পাঠ হচ্ছে। কীর্তন, গীতা পাঠ, অনেক কিছু হয়ে থাকে, এটা মৃত্যুর পর। আর লিখেই দেয় আগেই স্বর্গে চলে, স্বর্গে যদি চলে যায় তাহলে কেন শ্রাদ্ধ করছো? স্বর্গে পাঠানোর জন্য না? তো এটা হয় লোক রঞ্জন। হিন্দুরা ধর্ম করে লোক রঞ্জন, লোকে যখন হাততালি দেবে মনোরঞ্জন, আত্মরঞ্জন হবে না। লোকে যেমন দুর্গাপূজা, কালী পূজা, কয়জন যায়, কতবার পূজা হলো, মায়ের ওই ভোগ লাগলো, সব দেখ প্যান্ডেল দেখতে কিরকম, কত হাত দুর্গা, কত হাত কালী, এটা দিয়ে কি লাভ হবে? তো যাই হোক, এখানে বর্ণনা করেছে সেই ব্যক্তি আশা থাকে, আহা আমি মরে যাওয়ার পরে এরকম করবে, কিন্তু সেই আশা আগেকার লোক করতো। তাকে পড়াতে নিয়ে যাওয়ার সময় খই ছড়াতো, হরিনাম করতো, কীর্তন পাঠে যেত। এখন উল্টা, এখন বাচ্চারা জন্মের পরে কি করে, আগে সূতিকা গৃহে থাকতো, কারোর মুখ দেখতে দিত না 7 দিনের আগে। এখন মরার পরে প্রথমেই কোনো সূতিকা গৃহটা কিছুই নেই, ব্যাস প্রথমেই মায়ের জন্মের পরে মায়ের স্তন্ত্র দর্শন হয়, বোতল দর্শন হয়, ওই বোতল থেকে দুধ খায়। বাচ্চা বলছে মরার পরে কি হবে, বলেছিল মোবাইল হবে। আর বাচ্চা, মা মারা যাক কোনো কষ্ট পাবে না, কিন্তু বোতল ভেঙে যাক বাচ্চা কান্না করে, জানি এখান থেকে আমার জীবন বেঁচে আছে। তারপর প্রথমে ফিডিং বোতল, দুধের বোতল, তারপর থামসের বোতল, কোকা কোলা বোতল, ফ্রুটির বোতল, তারপর একটু বড় হয় মদের বোতল, এই কথা, লিভার খারাপ হয়ে যায়, এটা খারাপ সেটা খারাপ, তারপরে চলে যায় হসপিটালে, একদিকে রক্তের বোতল,
একদিকে স্যালাইনের বোতল, একদিকে অক্সিজেনের বোতল, নিচে মুতের বোতল, সব জায়গায় শুধু বোতল আর বোতল, ব্যাস শেষ। আগের লোক বাড়িতে গঙ্গার জল মুখে দিত, তারপরে কানে হরিনাম দিত, বুকে গীতা দিত। হসপিটালে কে আপনাকে হরিনাম দেবে? ওখানে তো খুচি 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 ইঞ্জেকশন দিয়ে খুচি খুচি মেরেই দেবে আপনাকে। খুব দুর্ভাগ্য জীবন আমাদের। হ্যাঁ, আগের মানুষ যখন মরে যেত নিয়ম ছিল। আগে আমরা দেখতাম কীর্তন পার্টি যেত, তারপরে মাথায় করে যারা নিয়ে যেত, ঘাড়ে করে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যেত। এখন দেখি বা এমন একটা গাড়ি বেরিয়েছে, মদের বোতল না দিলে একটাও যায় না। কারণ গেছে মদের বোতল খেয়ে, বোতল দেখেই গেছে, যাওয়ার সময় লাস্ট পর্যন্ত যারা যাবে তারাও বোতল হাতে করেই নিয়ে যাচ্ছে। এটাই বর্তমান সমাজ, কোথায় পৌঁছে গেছে আমাদের সংস্কার। আর মরার পরে এই শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রা হবে, এত লোক খাবে, ব্যাস। কিন্তু ও তো নিজেই দেখতে পাবে না। অনেক সময় হয় না, এর গল্পটা হচ্ছে এরকমই। একটা ছেলে একটা মেয়ে, বিয়ে হয়েছে, বাবা মা খুব কষ্ট করে, মেয়ের বাবা, আগে বিয়ে দিতে গেলে খুব যৌতুক দিতে হতো, এবং ছেলের বাবা খুব উৎসাহ করে বিয়ে দিয়েছে, ছেলে মেয়ের বিয়ে হলো, আশীর্বাদ হলো। বিয়ের পরে দিন মেয়েটা হঠাৎ করে পালিয়ে চলে, সে খুঁজেই পায় না। ছেলের বাবা বলছে ওকে আমি এত কিছু করলাম, মেয়ের বাবা বলছে এত টাকা খরচ করলাম, এই করলাম, এত কিছু দিলাম, ও পালিয়ে যাবে, তো আগে কেন বলেনি আমাকে? যদি পালিয়ে গেল, তাহলে এত টাকা খরচ করে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? ঠিক মৃত্যুর আগে কি জোর হবে তাও নিজেই জানে না, কোথায় যাবে। আমার শোভাযাত্রা এত লোক খাওয়াবি, এই খাওয়াবি, সেই খাওয়াবি, এটাই মানুষের এক ধরনের খুব বড় মোহ। যাই হোক, আজকে আমরা 16 নম্বর শ্লোক পাঠ করলাম, আগামী সপ্তাহে আমরা পাঠ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে আমাকে বলবে। কারণ এই অধ্যায়ের নাম হলো অশুভ কর্মের ফল। আমি কি বলেছিলাম? ব্যাংকে আগে অ্যাকাউন্ট খুলতো, বিশেষ করে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে একটা নিয়ম ছিল, আমার মনে আছে। পোস্ট অফিসে আমার, ওখানে গিয়ে কোনো চেক বুক থাকতো না, গিয়ে একটা কাগজ দিত, কাগজ আমরা সই করতে হতো আর টাকা লিখতে হতো। ওই টাকার আর কাগজটা নিয়ে পোস্ট অফিসে দিতে হতো, দেখার পরে ওরা দেখতো সই মিলে গেছে, ফটো মিলে গেছে, মুখ এবং সই যদি মিলে যায় তখনই টাকা দিত। ঠিক সেরকমই এই আমাদের এই জীবনটা, মনুষ্য জীবনটা হলো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা। নিজেকেই যেতে হবে, ওরা মুখও দেখবে, সইয়ে দেখবে, তারপর টাকা দেবে। ঠিক সেরকম চেক বই দিত না। তো আমাদের জীবনে এরকম, আমার কর্মফল আমাকেই নিতে হবে, অন্য কেউ নিতে পারবে না। সেই জন্য এই সকম কর্মের ফল কপিল দেব তার মাতা দেবতীকে শোনাচ্ছে। এটা যদি আমরা কয়েকবার পড়ি না, তাহলে অবশ্যই বৈরাগ্যের উদয় হবে, আসক্তিটা কিছুটা কমবে। আসক্তি কখন কমে? যখন খুব গালি দেয়, কোনো দুঃখ দেয়, খুব কষ্ট পায়। যেমন যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজ না, ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির মহারাজের তার 100 পুত্র মারা গেছে, কিনা অত্যাচার করেছে পাণ্ডবদের জন্য। যখন বিদুর চলে গেল, কি বলছে, তুমি এখানে পড়ে আছো, যাদের সন্তানকে মারার জন্য তুমি এত কিছু করেছিলে, আজকে ভীমের এটো রুটি খাওয়ার জন্য পড়ে আছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না যে তোমার সন্তানদের এই করেছে, এই করেছে, সেই করেছে? এমন গালি দেওয়া দিল। তারপরে তার সেই আসক্তি থেকে বলছে, না এরা আমার সম্মান করে, আমাকে ভালো দেখে, প্রত্যেকদিন সে প্রণাম করে, ওই আশায় বসে আছে। বৃদ্ধ লোকগুলো দেখে নাতি কখন আসবে, পুতি কখন আসবে, দাদু কেমন আছে, একটু পায়ে হাত দিয়ে প্রণাম করবে, একটু আশীর্বাদ দেবে, একটু সম্মান করবে, এটা পাওয়ার জন্য না কান খাড়া করে থাকে। হ্যাঁ, হ্যাঁ, কেমন আছে দাদু? খুব ভালো আছে, একটু মাথায় হাত দিয়ে দিলে আশীর্বাদ করো। আহা, এখন দেখি মানুষের সব আশীর্বাদ দেয়, আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আমাকে বলে প্রভু আমি চাই আপনি ভালো থাকুন। তোমার ভালো থাকলে আমি ভালো থেকে যাবো? হসপিটাল গিয়ে বলতো একটা রুগী মরে যাচ্ছে, তা আপনি ভালো থাকুন। ক্যান্সারে ভুগছে, বলতো তাকে ভালো থাকুন। কি লাভ? এগুলি আর্টিফিশিয়াল মানুষের ভক্তি। এখন আপনি ভালো থাকুন, তুই কি ক্ষমতা আছে তোর কথা আমি ভালো থাকবো? তো এটাই হলো জগৎ, লোক রঞ্জনের জন্য সবাই ব্যস্ত। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর মাত্র 2-3 মিনিট সময় আছে। হরে কৃষ্ণ বাবুজি, প্রণাম নেবেন। বলো বলো। এই ইয়েগুলো, ভিডিওটা মানে ক্লাসটা যদি, ইয়েটার রেকর্ডিংটা যদি দিতেন গ্রুপে তো ভালো হতো, সবাই শুনতে পেতো আবার। হ্যাঁ, রেকর্ডিং করেছি আমি, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হ্যাঁ, তো হচ্ছে। গ্রুপে দিতে। আর বলছি আরেকটা কোশ্চেন আছে, ওই যে গাধার কত বছর, কুকুরের কত বছর মানুষ নিল, এইটা একটু বলুন না, ওইটা মনে নেই সবার ভুলে 50-50। মানুষের বয়স প্রথম দেওয়া হলো 25 বছর, তারপর ওর গেছি। কাছ থেকে নিল 25 বছর, এর কাছ থেকে 25 বছর, ওর কাছ থেকে তিনটার কাছ থেকে 25 25 25 নেওয়ার ফলে হয়েছে 100 বছর। বেশ। গাধা
অ্যাকচুয়ালি ধরুন মানুষের বয়স এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা করেছে, এটা একটা রূপক কাহিনী তো, এটা তো আচ্ছা। অরিজিনাল। তো যাই হোক, মানুষ হলো 100 বছর বাসে কলিযুগে, অন্য তারপর দাপর যুগে বাসতো একটা শূন্য বেশি 1000 বছর, তারপরে ত্রেতা যুগে বাসতো মানুষ 10,000 বছর, সত্য যুগে মানুষ বাসতো 1,00,000 বছর। কৃত্যের যোদ্ধায়তন বিষ্ণু, সেই জন্য তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করতো। তারপরে ত্রেতা যজাতমুখী, ত্রেতার যুগে চলে আসলো তোমার যজ্ঞ, তখন মানুষ বড় বড় যজ্ঞ করতো, 10,000 বছর তাদের আয়ু ছিল। দ্বাপরে পরিচর্যায়ন, দ্বাপরে 1,000 বছর আয়ু ছিল, সেখানে তার পরিচর্যায়ন ভগবানের অর্চন পদ্ধতি ছিল। আর কলিতে তদরে সংকীর্তনাথ, কারণ আয়ুষ কলাবস্মিন যুগে যেন মন্দ সুমন্দ মাথায় মন্দ ভাগ্য উপদ্রতা। এই কলিযুগে মানুষের কিছু টাইটেল আছে, যেমন বড় বড় ডাক্তাররা এমবিবিএস এমবিবি, এই যেমন বড় বড় উকিলদের বিভিন্ন ডাইরের থাকে, যারা সৈনিক তাদের বিভিন্ন রকমের লেভেল থাকে। ঠিক হুম। কলিযুগে মানুষের অল্প আয়ু, স্বল্প মেধা, মন্দ গতি, মন্দ ভাগ্য, অলস আর কলহপ্রিয়, এই 6টা বিশেষ গুণ মানুষকে দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কলিযুগের মানুষ সবচেয়ে প্রিয় হলো কলহপ্রিয়, কথায় কথায় তারা ঝগড়া করতে খুব ভালোবাসবে। কলস, নানাদি রোগ আদির দ্বারা উৎপীড়িত। অল্প আয়ু, মেধা, মেধা মানে স্মৃতিশক্তি খুব কম, অল্প আয়ু খুব তাড়াতাড়ি মারা যাবে, অল্প আয়ু সর্বদা মন্দ গতি, এদের কোনো 99% মানুষের কোনো গতি ভালো হবে না। সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রতা, এদের সুমন্দ অর্থাৎ ভজন কীর্তন পাঠ প্রবচন হরিকথা শ্রবণ অনেক সুযোগ পাবে, কিন্তু সুযোগ পেয়ে ওটাকে কাজে লাগাবে না। অর্থাৎ খুব সুন্দর দুধ বিক্রি করে, কিন্তু বাড়িতে যখন মদ খেয়ে ঢোকে, তো ঠিক বিক্রি করে দুধের ব্যবসা, আর ও নিজে খায় মদ। তো এইরকম মানুষের এত সুযোগ থাকবে, এত ভজন কীর্তন পাঠ প্রবচন এত সুযোগ দিয়েছে, কিন্তু কি করবে না, এরা ঠিক উল্টোটাই করবে, ওটা কাজে লাগাতে পারো। সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রবটা, সুমন্দ মানে অত্যন্ত ভালো সুযোগ থাকার পরে সেটাকে খারাপ কাজে লাগাবে। তো এই 6টা বিশেষ ডিগ্রি এই কলিযুগের মানুষের ভিতরে আছে। আর নানা রকম রোগাদির দ্বারা উৎপীড়িত, মানে একটার পর একটা রোগ, একটার পর একটা রোগ, একটার পর একটা রোগ, গুণে শেষ করা। নদীতে যেমন ঢেউ গুণে শেষ করা যায় না, মানুষের জীবনে শরীরম ব্যাধিরম মন্দিরম, কুকুর বিড়াল গাধা গরু দেখবেন তো কোথাও হসপিটালে ভিড় নেই, যত ভিড় মানুষের, কেন এরা প্রকৃতির নিয়ম ভাঙে, সেই জন্য এরা এত কষ্ট পায়। একটা কুকুর কয়টা যায় ডেলিভারি হসপিটালে ভর্তি হওয়ার জন্য, 6টা করে বাচ্চা দেয়, 8টা করে বাচ্চা দেয়, শুয়োর তো 12 দিনে 24টা বাচ্চা দেয়, এক একবার 12টা করে। তাদের দেখো কোনো রকম অসুবিধা নেই, যত অসুবিধা সব মানুষের। আমি সেদিন ডিসকভারি এক জায়গায় বসে আছি, ট্রেনে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হরিণ একটা বাচ্চাকে প্রসব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং প্রসব করার পরে একটু পরে হরিণের বাচ্চা উঠে দাঁড়ালো, তারপর মার দুধ খেলো, তারপরে ওর মার সঙ্গে দৌড়ে দৌড়ে চলে গেল। আর আমাদের 6 মাস নড়তে পারে না, ট্যা 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 করে গায়ে মল মূত্র পায়খানার ভিতরে শুয়ে থাকে, মশায় কামড়ালেও কিছু বলতে পারে না, পেট বেশি খেলে পেট ব্যথা করেছে তবু কান্না করে, আর খেতে দিল না বলে হ্যাঁ হয়তো বেশি খেয়ে নিয়েছে, না খেয়ে ট্যা ট্যা করে। মানুষের শরীরের মতো পচা শরীর পৃথিবীতে কিছুই নেই। আর এদের মতো, এদেরই জন্য যত নরক, আর এদের মতো কষ্ট পৃথিবীতে কেউ পায় না। হরে কৃষ্ণ। সময় তো হয়ে গেছে, এখানেই সমাপ্ত। হরে হরে।